হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি ডাটা এন্ট্রি বেসিক টু অ্যাডভান্স কোর্সের কপি পেস্ট লাইভ প্রজেক্ট দেখাবো। এটা আমার একটা ফাইবার প্রজেক্ট ছিল, এখন আমরা সরাসরি প্রজেক্টে চলে যাই। তো আমার ক্লায়েন্ট আমাকে ইনবক্স করে, হে আই সে ইউ অলরেডি ওয়ার্ক অন 2 প্রজেক্টস, ডু ইউ হ্যাভ অ্যানাদার, ডু ইউ হ্যাভ টাইম ফর অ্যানাদার, যে আমি তোমার প্রোফাইলে দেখলাম যে তোমার অলরেডি 2টা প্রজেক্ট রানিং আছে, তুমি কি আর একটা করতে পারো, আর একটা করা তোমার সময় আছে? তো আর কি, যাই হোক, আমার আমার প্রোফাইলে কয়টা প্রজেক্ট রানিং থাকে এটা যে কোনো ক্লায়েন্ট এটা দেখতে পায় যখন কোনো ক্লায়েন্ট আমার প্রোফাইল সার্চ করে। তো আমি তখন লিখছি, শিওর আই এম অ্যাভেলেবল ফর অ্যানাদার প্রজেক্ট, নো ওয়ারিস অ্যাবাউট ইট। ঠিক আছে, আমি অ্যানাদার প্রজেক্টের জন্য আমি প্রস্তুত আছি, সমস্যা নেই, তুমি এটা নিয়ে চিন্তা করো না, প্লিজ লেট মি নো হাউ ক্যান আই হেল্প ইউ। তখন সে বলে, ইট ইজ এ মোর অর লেস কপি পেস্ট টাস্ক। এটা আর কি কম বেশি কপি টেক্সট টাস্কের মতোই আর কি, এটা কপি পেস্ট টাস্ক। তো আই উইল সেন্ড ইউ এক্সেল ফাইল উইথ ডিএনএস সিকোয়েন্স। আমি তোমাকে একটা এক্সেল ফাইল সেন্ড করবো উইথ ডিএনএস সিকোয়েন্স সহ আমি তোমাকে একটা এক্সেল ফাইল সেন্ড করবো। দোজ সিকোয়েন্স নিড টু বি কপিড টু এ ওয়েবসাইট অ্যান্ড দ্য রেজাল্ট কপিড ব্যাক ইনটু দ্য ফাইল। হ্যাঁ, মানে ওই যে আমাকে ডিএনএস সিকোয়েন্সের একটা এক্সেল ফাইল পাঠাবে, ওইখান থেকে আমার প্রতিটা সিকোয়েন্স কপি করে আমার কেউ একটা ওয়েবসাইটের লিঙ্ক দেবে, ওই ওয়েবসাইটে আমি পেস্ট করে তারপরে ওর কি সার্চ করে আমার কিছু স্পেসিফিক কিছু তথ্য আসবে, সার্চ করার পরে ওই তথ্যটা আমার ওই ডিএনএস সিকোয়েন্সের যে একটা এক্সেল ফাইল দেবে ওইখানে আমার পেস্ট করতে হবে। ভেরি সিম্পল প্রজেক্ট। তা সেম প্রসিডিউর ফর অ্যাবাউট 200-2000 সিকোয়েন্স। এরকম এইভাবে 1 বাই 1 করে এরকম যে আমাকে যে একটা ডিএনএস সিকোয়েন্সের এক্সেল ফাইল দেবে, এটা প্রায় 2000 সিকোয়েন্স আছে আর কি। তো 2000টা সিকোয়েন্সের আমার প্রতিটা সিকোয়েন্স আলাদা করে কপি করে আমার ওয়েবসাইটে গিয়ে পেস্ট করে সার্চ করে স্পেসিফিক কিছু তথ্য এনে আবার এই যে এক্সেল ফাইলটা দেবে ডিএনএস সিকোয়েন্সের ওইখানে পেস্ট করতে হবে। আমি বলছি, ওকে, নো প্রবলেম, প্লিজ সেন্ড মি দ্য এক্সেল ফাইল উইথ ডিএনএস সিকোয়েন্স। ঠিক আছে, তুমি এক্সেল ফাইল সেন্ড করো, ডিএনএস সিকোয়েন্স সহ যে এক্সেল ফাইলটা আছে ওটা সেন্ড করো। তারপর শিওর সে আমাকে একটা এই যে এক্সেল ফাইল দিচ্ছে, এটা আমি এই যে ওপেন করে, এই যে আমার ওপেন করা আছে, এই যে ওপেন করছি। তো যাই হোক, হেয়ার ইজ হাউ টু গো। এখানে সে একটা দিচ্ছে, আমার ওয়েবসাইট লিঙ্ক দিচ্ছে যে আমরা কীভাবে কাজটা করব সেটার একটা ওয়েবসাইট লিঙ্ক। হ্যাঁ, দেখেন, এটা আমি ওই যে ওপেন করলাম। ওপেন করার পরে এখন আমি আবার চলে আসি যে প্লিজ লেট মি টাইম টু চেক দ্য ফাইল। ওকে, আমাকে একটু সময় দাও, আমি ফাইলটা চেক করে। তখন সে আমাকে 3টা স্ক্রিনশট পাঠায় যে আমি কাজটা কিভাবে করব সেটার একটা স্ক্রিনশট দিচ্ছে। দেখি আমি 1 বাই 1 ওপেন করি। এটা ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর ওপেন করি। দেখেন, ও আমাকে যে এক্সেল ফাইল আমাকে সাবমিট করছিল, এই যে এটা পুরোটাই কিন্তু একটা সিকোয়েন্স, ডিএনএ সিকোয়েন্স। হ্যাঁ, এটা কিন্তু একটা সিকোয়েন্স। এই ডিএনএ সিকোয়েন্সটা আমি এক্সেল ফাইল থেকে কপি করে এনে তারপরে এখানে আমি পেস্ট করব। আপনারা শুধু দেখে রাখেন, আমি কাজটা যখন করব ফুল ক্লিয়ার হয়ে যাবেন। তো এখানে আমি পেস্ট করলাম। পেস্ট করার পরের ইয়াটা পরের ইয়াটা হলো আপনার এটা নাম্বার 2টা ওপেন করে পরের কাজটা হলো ব্লাস্ট। হ্যাঁ, দেখেন, আমি ওইটা প্রথমে আমি কি করব, এই এক্সেল ফাইল থেকে ওই ডিএনএস সিকোয়েন্সটা কপি করে আমি ওই জায়গাটা পেস্ট করব। পেস্ট করার পরে নিচে নেমে দেখব যে একটা ব্লাস্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর তারপরে 3 নম্বরটা দেখি। 3 নম্বরটা হলো এই যে, তখন আর কি ক্লিক করার পরে আমার এই যে পার আইডেন্টস নামে একটা অপশন আসবে, আর হলো আপনার সায়েন্টিফিক নেম, এই 2টা অপশন আসবে। এবং 2টা অপশনের আমার এই যে এতগুলো যে আসছে রেজাল্ট আসছে, আমার কিন্তু অন্য সব ভ্যালু কিন্তু আমার দরকার নাই। আমার শুধু কোন ভ্যালু দরকার, 2টা ভ্যালুর নাম হলো, একটা স্পেসিফিক নেম এটা দরকার, আর হলো পার আইডেন্ট, আমার এই 2টা জিনিস দরকার। হ্যাঁ, আমি যখন করব আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তখন হচ্ছে, থ্যাঙ্কস ফর ইউর ফাইল, আই স অল ইউর ডকুমেন্টস, ইউ হ্যাভ এ লট অফ ইউ হ্যাভ এ টোটাল অফ 2273 ডিএনএস। আর তখন আমি বললাম, তোমার তো 2000 না, তোমার তো 2200, মানে 2273টা ডিএনএস আছে। তখন লাগছে ইয়েস, অ্যান্ড দ্য 2 কলামস নেক্সট টু দ্য নিড টু বি ফিল্ড। দেখেন এখানে কি, যে তার সে যে আমাকে একটা এক্সেল ফাইল দিচ্ছে, এই যে আমাকে যে এক্সেল ফাইলটা দিছে, এক্সেল ফাইলে তার মাত্র 2টা কলাম প্রয়োজন। হ্যাঁ, 2টা কলাম কি প্রয়োজন দেখেন।
এই যে তার শুধু দরকার হলো ব্লাস্ট পার্সেন্ট আর হলো আপনার ব্লাস্ট রেজাল্ট, এই দুইটা জিনিস দরকার। হ্যাঁ, তা এই দুইটা জিনিসটা কই পাবো? এই দুটা কিন্তু আমাদেরকে দেখাই দিচ্ছে, এই যে আমাকে এই যে স্ক্রিনশটে কিন্তু আমার বলেই দিচ্ছে, দেখেন এই যে আমি সার্চ করার পরে পার আইডেন্টটা হলো ব্লাস্ট পার্সেন্টেজ, ঠিক আছে, এখানে হলো পার আইডেন্ট, আমার এক্সেল শিটে হলো ব্লাস্ট পার্সেন্টেজ, আর একটা হলো ব্লাস্ট রেজাল্ট, এই যে সায়েন্টিফিক যে নেম এইটা হলো ব্লাস্ট রেজাল্ট, ঠিক আছে। সো আমার এই দুইটা জিনিস দরকার, একটা হলো গেন সায়েন্টিফিক নেম আর একটা হলো পার আইডেন্ট, পার আইডেন্ট হলো ব্লাস্ট পার্সেন্টেজ, সায়েন্টিফিক নেম হলো ব্লাস্ট রেজাল্ট। আই থিঙ্ক আপনারা একদম ক্লিয়ার, আর যখন আমি করব তখন আপনারা ফুললি ক্লিয়ার হয়ে যাবেন। তো ইয়েস, সি অ্যাটাচ পিকচার, সে আমি যখন তাকে বললাম তার মানে কি তোমার নেক্সট দুইটা কলম দরকার, কি কি ব্লাস্ট পার্সেন্টেজ এন্ড ব্লাস্ট রেজাল্ট, তখন সে বলল ইয়েস সি অ্যাটাচ পিকচার, সে আর একটা পিকচার দিয়েছে, সি রেজাল্ট শুড জাস্ট বি এ নেম। দেখেন এটা ওপেন করি, এই দেখেন এ আমাকে কিন্তু বলে দিচ্ছে যে একটা তো বলছিল যে আইডেন্টিফাই এইভাবে মার্ক করে দিছিল যে পার আইডেন্ট, আর একটা হলো পার আইডেন্ট হলো ব্লাস্ট রেজাল্ট পার্সেন্টেজ, আর সায়েন্টিফিক নেম হলো আপনার ব্লাস্ট রেজাল্ট, সে আমাকে বলে দিচ্ছে। এই তো ইয়েস আই স, আমি বললাম হ্যাঁ আমি দেখছি, আই অলরেডি অ্যাপ্লাইড ওয়ান, আমি এটা অ্যাপ্লাই করছি, ডু ইউ হ্যাভ টাইম ফর দ্যাট, আমাকে বলছে তোমার এই প্রজেক্টটা করার সময় হবে। আমি তারপর যাই হোক আমি লিখছি ইয়েস আই হ্যাভ, তারপর ইজ দিস এ বেসিক গিগ, ওকে। দেখেন আমার তিনটা প্যাকেজ, আমার গিগে তিনটা প্যাকেজ, বেসিক, তারপরে হলো আপনার অ্যাডভান্স, এটা হলো প্রিমিয়াম। তো আমাকে বলতেছে এটা কি বেসিক গিগে, মানে আমি কি মাত্র মানে $10 আর কি এই কাজটা কি আমি করে দেবো $10, ওকে ওকে আমার বেসিক গিগে হায়ার করবে কিনা। তখন আমি ওকে বলি যে ফর 2274 আই উইল চার্জ ইউ $90। তখন আমি বলি যে 2224টা কপি পেস্ট কাজের জন্য আমি তোমাকে $90 চার্জ করবো, $10 হবে না, আমি এটা বুঝাই দিচ্ছি। তারপর বাট স্ট্রংলি আই ক্যান অ্যাসিওর ইউ উইল রিসিভ 100% ইউর ফ্রি ওয়ার্ক। তখন লেখছে হোয়াট টাইম ডু ইউ ক্যালকুলেট ইন ইউর গিগ, ইট সেজ 10 hours ইজ ওয়ে লেস দ্যান দ্যাট অ্যান্ড আই ডাউট ইউ নিড 10 hours। ওকে, মানে সে আমাকে বলছে যে তুমি এটা কিভাবে ক্যালকুলেট করছো, তো আমার তো মনে হয় না যে এটা 10 ঘন্টার বেশি তোমার লাগবে, মানে ইন ইউর গিগ ইট সেজ 10 hours ইজ ওয়ে লেস দ্যান দ্যাট, মানে সে বুঝাইতে চাইছে যে আমার 10 ঘন্টার কমে আমি এই প্রজেক্টটা করতে পারবো, আর 10 ঘন্টার বেশি এই প্রজেক্টটা লাগার কথা না, সেটা বুঝাইছে। তখন আমি বলছি অল ওয়ার্ক উই ডোন্ট ক্যালকুলেট আওয়ারলি, হেয়ার আই ক্যালকুলেট পার ডিএনএ, যে আমি বলছি আমি সব কাজ আমি আওয়ারলি ক্যালকুলেট করি না, আমি এখানে ক্যালকুলেট করছি ডিএনএ, পার ডিএনএ অনুযায়ী আমি ক্যালকুলেট করছি। তো হোয়াই ইট ইজ স্টিল কপি পেস্ট, সে আমাকে বলছে কেন, এটা তো একটা কপি পেস্ট কাজ, তুমি এখানে এই কাজটা কেন আওয়ারলি করতেছো না, করতে যাচ্ছ না আর কি, এটা বোঝাইছে। তখন আমি বলছি প্লিজ লেট মি নো ইউর বাজেট অ্যান্ড টাইম লাইন। তখন আর কি আমি একটা দিলাম যে সে যেহেতু ওইটা থেকে সরেই আসতেছে না আর আমিও কাজটা নিতে চাচ্ছি, তা ঠিক আছে তাহলে ওর বাজেট কত আর কয়দিন আমার সময় দিবে আর কি আমাকে, এটা আমি শুনতে চাইছি। তখন সে আমাকে বলছে হাউ ফাস্ট ক্যান ইউ ডেলিভার, ক্যান ইউ ডেলিভার। তখন আমাকে বলে যে তুমি কত তাড়াতাড়ি আমাকে এটা দিতে পারবো। তখন আমি বললাম আই উইল চেক 3 days। তখন আমি বললাম আমি 3 দিন নিব। তখন বলছে ইফ আই গো উইথ দ্য $90 ক্যান ইউ ডেলিভার টুমোরো। তখন সে আমাকে বলে আমি যদি তোমার $90 অ্যাগ্রি হয়ে যায় তখন কি তুমি আমাকে আগামীকাল দিতে পারবা। তখন আমি বলছি ইট উইল বি ভেরি ডিফিকাল্ট, এটা একটু খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, বাট I will try my level best to provide it tomorrow. If I take 2 days, but I will submit the work before 30 hours. What do you think what do you think? Is it okay? তখন আমি তাকে বলি যে এটা টুমোরো ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে, কিন্তু আমি যদি 2 দিন নিই তোমার কাছ থেকে এবং আমি যদি 2 দিন নেওয়ার পর আমি 30 ঘন্টায় তোমাকে কাজটা ডেলিভারি দিই তাহলে কি তোমার কোনো প্রবলেম হবে। তখন আর কি বলছে দ্য ফাস্টার দ্য বেটার, হ্যাঁ বাট প্লিজ গো হেড, যে যত তাড়াতাড়ি করবো তত ভালো, প্লিজ সামনে আগাও। তারপরে জাস্ট সেন্ড মি অ্যান অফার, আমাকে বললো যে অফার সেন্ড করো। তারপরে আমি তাকে আর কি অফার সেন্ড করে এই কই অফার কই, এই যে আমি তাকে একটা অফার সেন্ড করে সে দেখেন অফার অ্যাকসেপ্ট করছে। $90 অফার ছিল এটা, 2273 কপি পেস্টের জন্য। যাই হোক এখন আমরা সরাসরি প্রজেক্টে চলে যাই। তো আমাকে এই
ওয়েবসাইটটা দেয় অ্যান্ড হলো আমাকে এই ইয়াটা দেয়, এই এক্সেল ফাইলটা দেয়, ডিএনএস সহ এক্সেল ফাইলটা দেয়। এখন আমার কাজ হলো এইখান থেকে প্রতিটা ডিএনএস, হ্যাঁ আমার কী কাজ করতে হবে, এখানে 2273টা ডিএনএস আছে, তো আমার এখান থেকে প্রতিটা ডিএনএস এইভাবে কপি করব, একটা করে Ctrl+C কপি করার পরে এইখানে আসবো, ওই যে আমাকে আর কি ইয়াটা দিচ্ছে, ওয়েবসাইটটা দিচ্ছে, এসে এখানে এসে আমি পেস্ট করে দেব। পেস্ট করার পরে দেখেন একটু নিচে নামলে ব্লাস্ট, হ্যাঁ এই ব্লাস্টে ক্লিক করব। ব্লাস্টে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। দেখেন চলে আসছে, হ্যাঁ এই যে আমার এটার জন্য 97.95 পার আইডেন্ট মানে ব্লাস্ট পার্সেন্টেজ, এটা আমি কপি করব। কপি করে এইখানে আমি ব্লাস্ট পার্সেন্টেজ পেস্ট করে দেব, পেস্ট। তারপর আর কি লাগবে, আমার ব্লাস্ট রেজাল্ট লাগবে, এই যে ব্লাস্ট রেজাল্ট, এই যে আমি এটা কপি লিঙ্ক অ্যাড্রেস, এই যে আমি এটা কপি করে নিলাম, কপি করে এখানে এসে আমি পেস্ট করে দিই। ও সরি, লিঙ্ক অ্যাড্রেস না, আমার হলো এই যে এটা লাগবে, হ্যাঁ এই যে দেখেন কি করবেন, যে সায়েন্টিফিক নেমটাই কিন্তু আপনার ব্লাস্ট রেজাল্ট, হ্যাঁ তো আমার সায়েন্টিফিক নেম লাগবে, আমার কিন্তু সায়েন্টিফিক লিঙ্কটা লাগবে না, এটার যে লিঙ্ক এই লিঙ্কটা লাগবে না। এটার জন্য কি করতে হবে, আপনি সরাসরি ক্লিক করবেন, ক্লিক করার পর নিউ ট্যাবে ওপেন হবে, তখন এখান থেকে আপনি এইভাবে কপি করে নেবেন, Ctrl+C দিয়ে অথবা এইভাবে কপি করে নিয়ে এখানে এসে আপনি পেস্ট করে দেবেন, পেস্ট। আমি আরও দেখাই, সেকেন্ডটা কপি করে কপি ওয়েবসাইটে এসে আমি এটা কেটে দিই, ট্যাবটা ব্যাকে যাই, এডিট সার্চ, এবার এখানে এসে পেস্ট করে দিই, পেস্ট করে ব্লাস্ট, একটু ওয়েট করবেন। দেখেন এটা পার আইডেন্ট আসছে হলো 99.80, এটা কপি করে নেবেন, কপি করে পেস্ট করে দেন। পার আইডেন্টটা হলো ব্লাস্ট পার্সেন্ট, আর ব্লাস্ট রেজাল্ট হলো আপনার এই যে নেমটা আর কি, সায়েন্টিফিক নেম, হ্যাঁ আপনি আবার ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে এখান থেকে সায়েন্টিফিক নেমটা কপি করে নেন, কপি করে এখানে এসে পেস্ট করে দেন। আমি আরেকটা দেখাই, কপি, ট্যাবটা কেটে দিই, এডিট সার্চে যাই, আবার এখানে এসে আপনি পেস্ট করে দেন, Ctrl+V, দ্য ব্লাস্ট, একটু ওয়েট করবেন। দেখেন এই যে আমার যে দুটো জিনিস লাগবে, আমার হলো পার আইডেন্ট, এখানে পার আইডেন্ট আমি পেয়ে গেছি 99.21, একটা লাগবে পার আইডেন্ট আর একটা হলো সায়েন্টিফিক নেম। পার আইডেন্ট হলো আপনার ব্লাস্ট পার্সেন্টেজ, সায়েন্টিফিক নেমটা হলো আমার ব্লাস্ট রেজাল্ট, আমার এই জাস্ট এই দুটা জিনিসই লাগবে। আমি কপি পেস্ট করে তারপর হলো ব্লাস্ট রেজাল্টটা হলো সায়েন্টিফিক নেম, এটার পরে কপি করেন, ক্লিক করেন, ক্লিক করার পরে নিউ ট্যাবে ওপেন হবে, এখান থেকে এসে কপি করে এক্সেল শিটে পেস্ট করে দেন। ভেরি সিম্পল প্রজেক্ট। আজ আর কথা বাড়াবো না, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে থাকে কাইন্ডলি, আর এই ধরনের আরও যদি লাইভ প্রজেক্ট দেখতে চান, টিউটোরিয়াল পেতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।